আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের সামনে বর্তমান চলিত এবং চলিতেছে পবিত্র মাহে রমজান। তো আজকের ওই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব পবিত্র রমজান মাসে মহিলাদের উইত্রি তারাবির নামাজ। মহিলাদের তারাবির নামাজ কীভাবে আদায় করতে হয়, কীভাবে পড়তে হয়, কখন কী পড়তে হয়, কত রেখাত পর পর দোয়া করতে হয়, এবং তার সাথে তারাবির নামাজ আপনি কখন পড়বেন, এশার নামাজ কখন পড়বেন, তারাবির নামাজ কখন পড়বেন এবং বিত্রি কীভাবে তার সাথে মিলিয়ে সম্পূর্ণ আজকের ওই ভিডিওতে আলহামদুলিল্লাহ আলোচনা করব কীভাবে পড়তে হয়। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আসুন সময় নষ্ট না করে ছোট্ট ভাইটির ভিডিওটি সমস্ত দেখা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের সকলের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ছোট্ট ভাইটির চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট ভাইটির সাথে থাকবেন। আসুন সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা যেহেতু প্রতিদিন কি করি, আমাদের 5 ওয়াক্তের নামাজ আমাদের উপর ফরজ, আমরা 5 ওয়াক্তের নামাজ পড়তে হয়, সেজন্য অনুরূপভাবে আমাদের রমজান শরীফে কিন্তু আমাদের উপর সুন্নত নামাজ রয়েছে 20 রাকাত এশার নামাজের পরে এবং উইত্রির ভিতরে, উইত্রির পূর্বে এবং এশার নামাজের পরে আমাদের 20 রাকাত অতিরিক্ত তারাবির নামাজ আদায় করতে হয়। প্রথমে আমরা জানবো যে ওই তারাবির নামাজটি হলো সুন্নত। এটা আসলে ফরজ নয়, ওয়াজিব নয়, নফল নয়। তারাবির নামাজ কি সুন্নত। তো এখন এই তারাবির নামাজ কীভাবে আদায় করতে হয় দেখুন। প্রথমত কী করবেন, তারাবির নামাজ প্রথমত আপনি এশারের নামাজ পড়বেন। তাও এশারের নামাজ কীভাবে পড়বেন, এশারের ফরজ 4 রাকাত আপনি পড়ে তারপর 2 রাকাত সুন্নত পড়বেন। এত আপনি যদি নফল পড়েন, চাইলে নফল পড়তে পারেন, নফল পড়ে তারপর আপনি উইত্রির নামাজ না পড়ে আপনি ওই মধ্যবর্তী সময় আপনি কী করতে হবে, তারাবির নামাজ আদায় করতে হবে। তো প্রথমত তারাবির নামাজ এই 20 রাকাত অতিরিক্ত 20 রাকাত পড়ার জন্য নিয়তের প্রয়োজন আছে। তো নিয়তটি আমি একবার আপনাদের সামনে বলে দিচ্ছি। নামাইতানুসল্লি আলিল্লাহি তাআলা রাকাতে সালাতুল তারাবি সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। ওইটা আপনি নিয়ত করে আপনি তাকবীর দেবেন। তারপর তাকবীর দেওয়ার পর আপনি সানা পড়বেন এবং ওইভাবে এইগুলা কিন্তু আমার বলতে হবে না যে প্রসেসটা আসলে কীভাবে পড়তে হয়, নামাজের রাকাতে কী পড়তে হয়, ওইগুলো আসলে একদম অনুরূপ, একদম সেম অন্য নামাজের সাথে, একদম সেম। আপনি যদি জোহরের নামাজ যেভাবে পড়েন, আসরের ফজরের প্রত্যেক নামাজের মতো অনুরূপভাবে আপনি সূরা মিলাবেন এবং তাসবিহ পড়বেন, সিজদা করবেন, রুকু করবেন ইত্যাদি কিন্তু একদম অনুরূপভাবে রয়েছে। তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে না, আপনি 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত পরে তারাবির নামাজ 2 রাকাত পরে আবার আরও 2 রাকাত পরে আপনি কী করবেন, 4 রাকাত যখন হবে তখন আপনি দোয়া করবেন। তো অনুরূপভাবে আপনি 2 রাকাত পরপর, অর্থাৎ প্রথমত 2 রাকাত পড়বেন এবং ওই 2 রাকাত পড়ে তারপর 2 রাকাত পড়ে আপনি কিন্তু সেখানে দোয়া করবেন না, কারণ সেই সময় দোয়া নেই। 2 রাকাত পড়ে তারপর 2 রাকাত পড়বেন। যখন আপনার 4 রাকাত হয়ে যাবে তখন আপনি দোয়া করবেন। 4 রাকাত পরপর দোয়া, এটা আপনি স্মরণ রাখবেন যে তারাবির নামাজে আপনার 4 রাকাত পরপর দোয়া করতে হয়। তো কীভাবে করতে হয়, ওই দোয়ার 4 রাকাত শেষ করে প্রথমত ছোট্ট একটি দোয়া পড়তে হয়, যেটি হলো সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জতি, ওইটি পড়তে হয়। আশা করি এটা আপনাদের জানা রয়েছে। যদিও না থেকে থাকে তাহলে আমি আপনাদের সামনে একটি ভিডিওর মাধ্যমে সেটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব সহি শুদ্ধভাবে। তো যাক, তারপর ওইটা আপনি পড়ে তারপর আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযুবিকা মিনান নার ইয়া খালিকুল জান্নাতি ওয়ান নার। ওই যেটা রয়েছে দোয়া, সেটা এটাও যদি আপনাদের জানা না থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমি অন্য একটি ভিডিওর মাধ্যমে সেটাও শেখানোর চেষ্টা করব। আসলে এই ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু চাইলে আমি এই ভিডিওর মধ্যেই অ্যাড করে সেটা দিতাম, কিন্তু ভিডিও অনেক লং হয়ে যাবে, মানুষের প্রবলেম হয়, সেজন্য আমি ভিডিও একটু শর্ট বানানোর চেষ্টা করি। সেজন্য আমি অন্য ভিডিওর মধ্যে শর্ট করে আপনি একদম সহি শুদ্ধভাবে অর্থ সহকারে আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো আলহামদুলিল্লাহ। তো ওইভাবে আপনি 2 রাকাত 4 রাকাত পরপর আপনি ওই দুইটি পড়বেন এবং সেটা পড়ে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযুবিকা মিনান নার। ওইভাবে আপনি অতিরিক্ত 20 রাকাত তারাবির নামাজ আদায় করবেন। তো এখন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারাবির 20 রাকাত নামাজ কীভাবে পড়তে হয়। তো প্রসেসটি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো ওই 20 রাকাত পরে আপনি এই যে আপনার উইত্রির নামাজ যেটা আপনি ছেড়ে দিয়েছেন, ওই উইত্রির 3 রাকাত ওয়াজিব নামাজ যেটা রয়েছে, আপনি ওই 20 রাকাত পরে আপনি ওই উইত্রির নামাজ 3 রাকাত আদায় করবেন। যেভাবে আপনি অন্যান্য ওয়াক্তে অর্থাৎ রমজান ছাড়া আপনি যেভাবে সেটা আদায় করেন, অনুরূপভাবে অনুরূপ পড়া মিলিয়ে আপনি সেইভাবে এই উইত্রি 3 রাকাত আদায় করবেন। তারপরে আপনার 2 রাকাত হবে নফল, যেটা হলো খালকি নফল। তো সেইগুলো আদায় করে তারপর আপনার পরিপূর্ণ শেষ হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পেরেছেন যে আমি একদম সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে কীভাবে পড়তে হয়, কীভাবে নিয়ম, ওইগুলো আলহামদুলিল্লাহ বলে দিয়েছি এবং 20 রাকাত কীভাবে পড়তে বলে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো অন্য ভিডিওতে আরও একটি আমি ভিডিও ক্রিয়েট করব, সেটা আমি ধারণা নিয়েছি যে সেই ভিডিওতে এভাবে নয় যে রাকাতে আপনি
তাকবীর করবেন। তাকবীরের পরে কী পড়তে হয় সেটা আমি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে পড়ব। তারপর আপনি কী পড়তে হয়, সূরা ফাতিহার সাথে কীভাবে সূরা মিলাতে হয়, কীভাবে রুকু করতে হয়, রুকুতে কী তাসবিহ পড়তে হয়, রুকু থেকে উঠে কী তাসবিহ পড়তে হয় এবং সিজদায় গিয়ে কী তাসবিহ পড়তে হয়, বিস্তারিত একটি ভিডিও বানানোর চেষ্টা করতেছি। তো সেই ভিডিওটি আসার পূর্ব পর্যন্ত অবশ্যই আপনারা একটু ওয়েট করবেন। আশা 2-1 দিনের ভিতরে আলহামদুলিল্লাহ সেই ভিডিওটি আপনাদের সামনে ইউটিউবে পাঠিয়ে দেবো আলহামদুলিল্লাহ। তো রিকোয়েস্ট করতেছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট ভাইটির সাথে থাকবেন আলহামদুলিল্লাহ। এবং ওই যে দোয়াগুলো যেগুলো বলেছি না, ওই দোয়াগুলো কিন্তু আমি একে একে করে ইউটিউবে আপলোড করে যাব। আপনারা অবশ্যই এই দোয়া নাম দিয়ে সার্চ দিলে এবং সাথে যদি ইসলামিক ট্যালেন্টস নাম দিয়ে দেন আলহামদুলিল্লাহ চলে আসবে, কোনো সমস্যা নেই। তো সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন নেক্সট ভিডিও আসার পূর্ব পর্যন্ত। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ইসলামিক রিলেটেড ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ, খুদা হাফিজ।